ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত শান্তি আলোচনা শেষ পর্যন্ত ভেস্তে গেছে। প্রায় ২১ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। আলোচনার শেষে নিজ নিজ দেশে ফিরে গেছেন প্রতিনিধিরা। আলোচনার বিষয়বস্তু জনসম্মুখে আসলেও তা কি উপায়ে হয়েছে এবং কোন কোন বাক্যের ব্যবহার হয়েছে তা নিয়ে ধোঁয়াশা ছিল। সম্প্রতি তুরস্কের এক সাংবাদিকের মাধ্যমে উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। ইসলামাবাদে এই অনুষ্ঠিত বৈঠকের শুরুটা ছিল তুলনামূলক শান্ত। ইরানের প্রতিনিধি মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হ্যান্ডশেকের মাধ্যমে আলোচনার সূচনা করেন। সেখানে চা নাস্তার আয়োজনও ছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনার এর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এর আলোচনা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে প্রায় হাতাহাতির মতো অবস্থা তৈরি হয় বলে দাবি করেছেন তুর্কি সাংবাদিক সেতিনের সেতেন। মূল বিরোধের কেন্দ্র ছিল হরমুজ প্রণালী। এই প্রণালীর নিয়ন্ত্রণ, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং প্রায় $270 কোটি জমাট সম্পদ, এই তিন ইস্যুতে সমাধান আসেনি। যুক্তরাষ্ট্র দ্রুত হরমুজ খুলে দেওয়ার দাবি জানালেও ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করে। বৈঠক শেষে ভ্যান্স স্বীকার করেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি দোষ চাপান তেহরানের উপর। অন্যদিকে ইরান বলছে বড় কোনো সমঝোতা ছাড়া তারা কোনো ছাড় দেবে না। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। তাসনিভা সঞ্জিদা, টাইমস টুডে।